মিস্টার অভি আহুজা স্টার গ্রুপের সিইওকে নিয়ে এর আগেও খবর পাওয়া গিয়েছিল। মিস তাথই মানানকে জড়িয়ে মিস তাথইয়ের সাথে অভির এঙ্গেজমেন্ট হওয়ার খবরও শোনা গিয়েছিল। মিস তাথইকে অভিকে নিয়ে ইনসিকিউরিটিতে থাকতো, ইনফ্যাক্ট অন্য মেয়েদের নিয়ে তাদের মধ্যে ঝামেলাও হয়েছিল। এই খবর মিস তাথই এর মৃত্যুর পরের দিন তার বোন তানিয়ার থেকে শোনা গেছে। সেখানে মিস্টার অভিও ছিল, আর তার কিছুদিন পর থেকে দেখছি মিস তানিয়াকে অভির সাথে দেখা গেছে ঘনিষ্ঠ অবস্থায়, আর এখন অন্য কোনো মেয়ের সাথে। সব খবর দেখে বলা যেতে পারে মিস্টার অভির এই রকম কয়েকজনের সাথে তার সম্পর্ক আছে। এইরকম নানা ধরনের নিউজ ট্রেন্ড করছে, আর এর সাথে আবারও ধামাচাপা পড়া তথ্যই ওর খবরও উঠে আসছে। এতদিন তাথইয়ের খবর বন্ধ থাকলেও ও এবার দিন আবারও তাদের মধ্যেকার ঘটনা খোঁজার জন্য চেষ্টা করে উঠছে। তার পিছনের মৃত্যু রহস্য এখন সবার কাছে প্ল্যান মাফিক বলে মনে হচ্ছে। তার থেকে বড় হলো সবার এখন মনে হতে লেগেছে তাথইয়ের মৃত্যুর পিছনে অভির হাত থাকতে পারে। পুরো দেশে এখন এই খবর নিয়ে শোরগোল জড়িয়ে গেছে। তাথইয়ের মৃত্যুর পিছনে নিশ্চয়ই এর অভির হাত আছে। অভি আমার মনে হয় একটা নপুংসক, তার জন্য নানা ধরনের মেয়েদের খেলে বেড়াচ্ছে। ওকে তো লাথি মেরে স্টার অকেশন গ্রুপ থেকে বের করে দেওয়া উচিত। অভির মতো ছেলেদের জন্য আজকে দেশের কোনো ফেয়ার ট্যালেন্ট নেই। সব কিছুই নিজেদের ভোগ বস্ত্র বানিয়ে নিয়েছে। অভির জন্য তানিয়ার মতো মেয়েই ঠিক আছে। দুজনেই সমান সমান, দুজনের চরিত্র খারাপ। এর আগে তানিয়ার সাথে দাঁড়িয়ে তাথই এর বিরুদ্ধে বলেছিল যে ইনসিকিউরিটি ফিল করে। এখন মনে হয় কথাটা ঠিকই ছিল, কারণ অভির আসল চেহারা সবার সামনে চলে এসেছে। কে বলতে পারে এই চেহারা আগের তাথই দেখে ফেলেছিল, তাই হয়তো তাকে মেরে ফেলা হয়েছে। হ্যাঁ, এটা হতে পারে যে অভি তার নিজের কালো কাজ লুকিয়ে রাখার জন্য তাথইকে মেরে ফেলেছে। কে বলতে হয়তো ওর থেকেও আরো কিছু বড় আছে। আমরা এই বিচার চাই, তাথইয়ের মৃত্যুর রহস্য জানতে চাই। আমরা তাথইয়ের মৃত্যুর রহস্য জানতে চাই। আমরা জাস্টিস চাই। তাথইয়ের জন্য শাস্তি চাই, তাথইয়ের মৃত্যুর খুনিদের। নিউজ চ্যানেল ও সোশ্যাল মিডিয়ায় এই নানা ধরনের কমেন্ট আসতে শুরু করেছে পাবলিকের। সবাই অভির নিউজ সামনে আসতেই তারা পুরোভাবে ক্ষেপে উঠেছে, সাথে পুরনো খবর টেনে হিঁচড়ে সামনে আনছে। সেই সাথে আবারও তাথই মৃত্যুর রহস্য সামনে চলে এসেছে। তাথইয়ের আগের ছবি, তার সাথে অভি আর তানিয়ার সাথে ওই রাতের পার্টির দিনের ছবি একসাথে নিউজে দেখা যাচ্ছে, সাথে ওই দিনের ওই বিল্ডিং থেকে পড়ার ভিডিও। অভির এই একটা খবর ভূমিকম্প ছড়িয়ে দিয়েছে পুরো দেশ জুড়ে। এবার সাথে উঠে এসেছে তাথই, তানিয়া আর অভির নিউজ। এহসান মানান নিজের মেয়ের এমন নিউজ আবারও ট্রেন্ড করতে দেখে আর তার সাথে চলতে থাকা সব খবর দেখে তিনি নিজেই এবার এর পিছনে থাকা রহস্য ভেদ করার জন্য পুলিশ লাগিয়েছে। আবারও নতুন করে তাথইয়ের কেস ইনভেস্টিগেট শুরু করিয়েছে। তিনি যেহেতু একজন স্টেট মিনিস্টার, তাই তার অর্ডার কাজ জোরে সোরে শুরু হয়েছে। এর আগে যদি এই ব্যাপার একটু গভীরে ভাবতো, তাহলে আগেই সবকিছু রহস্যের জাল ছিঁড়ে বাইরে বেরিয়ে আসতো। এই খবরের সব থেকে বেশি যার উপরে এফেক্ট পড়েছে সে হলো তানিয়া। তার অবস্থা এখন পুরোই চিড়ে চ্যাপ্টা। সে কি করবে বুঝতে পারছে না, কারণ তাথইয়ের মৃত্যু রহস্য আবারও উঠে এসেছে সামনে। এবার যদি কড়াকড়িভাবে ইনভেস্টিগেট হয়, তাহলে তো তানিয়ার সব পোল খুলে যাবে। এর সাথে সাথে সে অভির এই নিউজ দেখে প্রচন্ড পরিমাণে ক্ষিপ্ত হয়ে আছে। না, অভির নিউজ সামনে আসতো না, আবারও তাথইকে নিয়ে কথা উঠতো। আর এবার তো তার ড্যাড এই কাজের পিছনে আছে, সে কি করে বাঁচবে? স্টার গ্রুপ কোম্পানিতে চিত্রটা কিছুটা উলাঝুলা হয়ে আছে। স্টাফদের মধ্যেও নানা ধরনের কথা হচ্ছে। তারা অভি নিজের কেবিনের এক কোণায় চুপ করে বসে আছে। কয়েকদিন আগেই যেমনভাবে ঘোরের কোণে তানিয়া বসেছিল, আজ তেমনই অবস্থা হয়েছে। অভির কেবিনে ঢুকে আসে, ভেতরে এসেই অভিকে বসা থেকে টেনে তুলে গালে থাপ্পড় লাগিয়ে দেয়। আজ যেন সে তার ভিতরে জমে থাকা সব রাগ ঝাড়ছে অভির উপরে। এর আগের দিন তার উপর চোটপাট নিয়েছে, আর আজ তার সময় এসেছে, তাই দ্বিগুণ হারে উসুল করে নিচ্ছে। অভি এখনো হতভম্বের মতো তানিয়ার মুখের দিকে তাকিয়ে আছে। তানিয়া তার হাতে থাকা নিউজ ম্যাগাজিন নিয়ে অভির মুখের উপর ছুঁড়ে মারে। কে ছিল এই মেয়েটা? হ্যাঁ, কার সাথে ছিলে তুমি অফি? তুমি আমার পিছে এইসব করছো? তানিয়া চিৎকার করে বলে ওঠে।
আমাকে তো আগের দিন বলেছিলে যে আমার কার সাথে সম্পর্ক আছে, আজ তুমি বলো এগুলো কি? হ্যাঁ, অভির কলার টেনে ধরে বলে ওঠে। আজ তোমার জন্য, শুধু তোমার জন্য আবারও আমার নাম নিউজে চলে এসেছে, সাথে তাথুয়ের খবরও। তোমার লজ্জা করে না আমার সাথে সম্পর্কে থেকে আমার বোনকে ডাম্প করে আবারও সেই চিন্তা আমাকে নিয়ে করছো? তানিয়া চিৎকার করে বলে ওঠে। আমার সাথে খেলছো অফি তুমি? হয়তো ভুলে গেছো আমি তাথই নয়, আমি তানিয়া। তাই এত সহজে আমার হাত থেকে তুমি ছাড়া পাবে না। আর আমাকে ডাম্প করার চিন্তা করলে আমি তোমাকে নির্মূলে শেষ করে দেব, একটুও ছিটে ফোঁটা বাঁচিয়ে রাখবো না। টেবিলে থাকা সমস্ত কিছু ফেলে দিয়ে হুঙ্কার দিয়ে বলে ওঠে তানিয়া। তানিয়া সুইট হার্ট, এসব সবকিছু মিথ্যে মিথ্যে। তুমি জানো তো আমি তোমাকে কত ভালোবাসি। ইস, তোমার জন্য আমি তাথুইকে ছেড়েছি, তোমাকে আমার কোম্পানির টপ মডেল হিসেবে রেখেছি, তোমার ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ করার জন্য ও তাথুইকে আমরা বেছে দিয়েছিলাম এক রাতের জন্য। এরপরও বলবে আমি তোমাকে ভালোবাসি না? অভি তানিয়ার কাছে এসে বলে ওঠে। তাহলে ওই মেয়েটাকে ছিল অভি, যাকে নিয়ে তুমি রেস্টুরেন্টে ছিলে, কে ছিল? তানিয়া আবারও চিৎকার করে বলে ওঠে। তানিয়া বেবি, তুমি তো জানো আমি কাজের জন্য কথা বলি এদের সাথে, তাছাড়া আর কিচ্ছু না। ট্রাস্ট মি বেবি, তুমি তো জানো আমি শুধু শুধু তোমাকে 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 ভালোবাসি, আর কাউকে না। অভি তার মন ভুলানো কথাই বলে ওঠে। অভি তুমি বুঝতে পারছো, একবার যদি তাথয়ের খবর উঠে আসে তাহলে কি হবে? যদি ইনভেস্টিগেট করতে গিয়ে বেরিয়ে আসে আমরা তার সাথে কি করেছি, ও কিভাবে মারা গেছে। তানিয়া চিন্তিত হয়ে বলে ওঠে। আরে বাবা, আমরা তো ওই হোটেল রেকর্ড থেকে আমাদের নাম সরিয়ে দিয়েছি, তাহলে কি কি করে পাবে? এ নিয়ে চিন্তা নেই। অভি স্বাভাবিকভাবে বলে ওঠে। আমাদের নাম সরিয়ে দিলে ওখানে সিসিটিভি ফুটেজ থেকে যদি কিছু পেয়ে যায়, ওদের কাছে যদি এর কিছু ব্যাকআপ থেকে থাকে, তাহলে তো বেরিয়ে আসবে তাথয়ের মৃত্যু কিভাবে হয়েছে। কি হবে তখন? আমি তো ফেঁসে যাব। তানিয়া রুমের মধ্যে পাইচারি করতে করতে আনমনে বলে ওঠে। মানে কি বলতে চাইছো? তুমি ফেঁসে যাবে মানে? তুমি এর মধ্যে কোথা থেকে আসলে? আর তাথয়ের মৃত্যুর কারণ মানে তুমি কি করে জানবে? অভি অবাক হয়ে বলে ওঠে। অভির কথা শুনে তানিয়া থতমত খেয়ে যায়। সে বুঝতে পারে সে তার টেনশনের মাঝে ভুল কিছু বলে ফেলেছে, যেটা বলা একদম উচিত নয়। এখন কি বলে ম্যানেজ করবে এইসব ভেবেই ভয়ে ভয়ে তাকাই অভির দিকে তানিয়া। অভি তানিয়ার এই ভীতু চেহারা দেখেই অবকাশ হয়ে যায়, তার ভ্রু কুঁচকে আসে। তানিয়া, এমন নয় তো যে তুমি তাথয়ের মৃত্যুর রহস্য জানো? ওর কিভাবে মৃত্যু হয়েছে সেটা তুমি জানো? অভি ভ্রু কুঁচকে বলে ওঠে। ওয়েট তানিয়া, তুমি তাথয়ের মৃত্যুর কারণ নয় তো? অভি বলে ওঠে। কি 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 কিসব বলে যাচ্ছ অভি? আমি কি করে জানবো? আর আমি কি করে তাথয়ের মৃত্যুর কারণ হব? তানিয়া বলে ওঠে। তাহলে ফেঁসে যাওয়ার কথা বললে কেন? আরে বাবা, আমি তো সেই দিন তোমার সাথেই ওখানে থেকে চলে গেছিলাম। আর ফেঁসে যাওয়ার কথা বলতে ওই দিন রুমে যা হয়েছে যদি তার কিছু বেকআপ থাকে তাই বললাম। তানিয়া আমতা আমতা করে বলে ওঠে। ও আচ্ছা, তুমি চিন্তা করো না, ও সবকিছু কন্ট্রোলে আছে। অভি বলে ওঠে। এদিকে তানিয়া যেন হাঁপ ছেড়ে বাঁচে। অভি যে তাকে সন্দেহ করেনি এতে সে একটু নিশ্চিত হয়েছে। তাথইয়ের মৃত্যুর রহস্য শুধুমাত্র তানিয়া জানে, আর কেউ নয়। সে কোনো প্রুফ রাখেনি, হোটেল থেকে সমস্ত রেকর্ড সরিয়ে দিয়েছে, কিন্তু যদি কোনো ব্যাকআপ থেকে থাকে এটাই নিয়ে তার চিন্তা। কিন্তু আগে তাকে এই সবগুলো দেখে নিতে হবে যাতে তাকে কেউ না ধরতে পারে। এটা ভেবেই মনে মনে একটু শান্তি পায়। এতক্ষণ কেউ রুমের ভিতরে দৃশ্য নিজের চোখে দেখেছিল আর ক্যামেরা বন্দি করছিল। ওদের সমস্ত কথা রেকর্ড করার পর মুখে বাঁকা হাসি ফুটে ওঠে। এবার তো আসল খেলা। এখন আমার কাছে প্রুফও আছে। আর চলো দেখা যাক শেষ হাসিটা কে আসে। বলেও ঘর কাঁপিয়ে হেসে ওঠে। আলো আধারি বারান্দার মধ্যে দাঁড়িয়ে আছে তোরা, দৃষ্টি তার সামনের দিকে। রুমের থেকে হালকা আলো এসে বারান্দায় পড়েছে, আর সাথে আছে বাইরের চাঁদের আলো। মৃদু বাতাসে তোরার চুলগুলো উড়ে বেড়াচ্ছে, কিছু খুচরো চুল মুখের উপর এসে পড়ছে। তবুও তোরা শান্ত হয়ে প্রকৃতির সৌন্দর্য অনুভব করতে মগ্ন হয়ে আছে।
তার মুখ জুড়ে রয়েছে কিছুটা প্রশান্তির ছোঁয়া। রেয়ান্স রুমে ঢুকতেই দেখে ড্রিম লাইট চালানো, তার জন্য রুমে কিছুটা অন্ধকার হয়ে আছে, তবে এই আলোতেও মায়ার সৃষ্টি হয়ে আছে। রুমের কোথাও তোরাকে না পেয়ে বারান্দার দিকে এগিয়ে যেতেই দেখে তোরা দাঁড়িয়ে আছে। রিয়ান্স জানতো এই সময় তোরা কোথায় যেতে পারে, এক রুমের বারান্দা নয়, ছাদে দাঁড়িয়ে অন্ধকার উপভোগ করবে। রিয়ান্স এক পলক দেখে নিয়ে ওয়াশরুমে চলে যায়। অফিসে থেকে এই মাত্র ফিরেছে সে, তাই আগে ফ্রেশ হবে, তারপর তোরার কাছে যাবে। তোরা রেলিং ঘেঁষে দাঁড়িয়ে দূরের দিকে তাকিয়ে আছে। মৃদু হাওয়া তার সারা শরীরে ছুঁয়ে যাচ্ছে, সাথে তার চুলগুলো এলোমেলো করে দিচ্ছে। তাতে একটুও বিরক্ত লাগছে না তার, বরং এই মুহূর্তটা সে উপভোগ করছে হওয়ার সাথে তার চুলের খেলা। দূরের রাস্তায় স্ট্রিট লাইটের আলো, আর সাথে বড় বড় বিল্ডিং থেকে টিমে টিমে আলো ভেসে আসছে। না আছে ব্যস্ত রাস্তায় গাড়ির চঞ্চাট, না আছে কোনো শোরগোল। তাই তোরা মন্ত্রমুগ্ধ হয়ে এই সময়ে নিজেকে ভাসিয়ে দিচ্ছে। হঠাৎ করেই পেটে শীতল স্পর্শ পেতেই কেঁপে ওঠে তোরা। ভেজা হাত আর পেটে চেপে বসেছে, কাঁধের ওপরও টুকটুক করে শীতল তরল পড়ছে। তার আগে আছে উষ্ণ নিঃশ্বাস, যা আছড়ে পড়ছে তার কাঁধ ঘাড় সংলগ্ন জায়গায়। তোরা এতক্ষণ মন্ত্রমুগ্ধ হয়ে থাকলেও তার মধ্যে হঠাৎ করেই এই স্পর্শ তার পুরো শরীরকে কাঁপিয়ে দিয়েছে। সারা শরীরের মধ্যে ঠান্ডা শিহরণ বয়ে যায়। সে জানে এই স্পর্শের মালিক কে হতে পারে। এতদিনে সে রেয়ান্সের স্পর্শ, তার নিঃশ্বাস সবকিছুই অনুভব করতে পারে। তার কাছাকাছি থাকলে তোরা টের পেয়ে যায় রেয়ান্সের উপস্থিতি। রেয়ান্স তোরার পেটে নিচের ভিজে থাকা হাত আলতো করে স্লাইড করতে থাকে। তোরাকে নিজের বুকের সাথে মিশিয়ে নিয়ে পেছন থেকেই তোরার কাঁধে থুতনি রেখে তোরার মুখের দিকে চেয়ে আছে মুগ্ধ হয়ে। এই আলো আধারিতে তোরাকে মায়াবী লাগছে। তোরার বন্ধ চোখ, তীর করে কাঁপতে থাকা ঠোঁট জোড়া তাকে মাতাল করে দিচ্ছে হাওয়ার জন্য। তোরার চুল এলোমেলো হয়ে এসে মুখে আছড়ে পড়ছে, তার জন্য বারে বারে মুখ ঢেকে যাচ্ছে। এতে যেন হাওয়ার আর চুলের সাথে রেয়ান্সের যুদ্ধ বেঁধে যায়। রেয়ান্স মুখ দেখবে আর হাওয়া আর চুল দেখতে দেবে না। এতে রেয়ান্সের মুখে বিরক্তিকর ভাব দেখা যাচ্ছে। রেয়ান্স বিরক্ত হয়ে অন্য হাত দিয়ে তোরার চুলগুলো নিয়ে কানের পিছনে গুজে দেয়। আর একবার যদি আমাকে আমার জানকে দেখতে বিরক্ত করিস, তাহলে খবর আছে তোর। রেয়ান্স বিড়বিড় করে বলে ওঠে। তোরার কাঁধে থুতনি রাখাতে রেয়ান্সের সব কথা শুনতে পাই তোরা। সাথে সাথে অবাক ও কেউ চুলের সাথেও ঝগড়া করতে থাকে চুলকে নিয়ে। ও এই মানুষটার হিংসা, আবার এই চুলে সে মুখ ডুবিয়ে দেয় নেশাগ্রস্ত হয়ে। এটা ভেবেই তোরার মুখে মুচকি হাসি ফুটে ওঠে। রেয়ান্স তোরাকে হাসতে দেখে বুঝতে পারে তার সব কথা শুনে ফেলেছে। এটা দেখেই তার মুখেও হাসি ফুটে ওঠে। রেয়ান্স, আমি ভিজে আছি, তোমার চুল দিয়ে পানি পড়ছে। তোরা বলে ওঠে। তোমাকে ভেজানোর জন্য তো চুল মুছিনি। রেয়ান্স নেশা ভরা আওয়াজে বলে ওঠে। মানে কেন? তোরা অবাক হয়ে জিজ্ঞেস করে। এখন তো লটারি লাগেনি, তাই আমি তোমাকে আমার চুলে পানি দিয়ে ভিজিয়ে দিচ্ছি। লটারি লাগলে তখন আর চুলে পানি দিয়ে নয়, আমার আদর দিয়ে ভিজিয়ে দেব। রেয়ান্স দুষ্টু হেসে ফিসফিস করে বলে ওঠে। অসভ্য বিড়াল চোখওয়ালা। তোরা বিড়বিড় করে বলে ওঠে। রেয়ান্সের কথা শুনে তার দম বন্ধ হয়ে আসছে, ঘন ঘন নিঃশ্বাস পড়ছে, গাল দুটো লাল হয়ে আছে। রেয়ান্সের দিকে না তাকিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে রেখেছে। না, এই বিড়াল চোখওয়ালা তাকে আর কি বলে লজ্জা দেবে ঠিক নেই। তবুও যে সে অন্যদিকে তাকিয়ে বেঁচে যাবে এটা ভাবাও ভুল। রেয়ান্স তোরার এই অবস্থা দেখে মিটমিট করে হাসছে। হঠাৎ করেই রেয়ান্স তোরা লাল হয়ে যাওয়া গালে একটা গভীর চুমু খায়, আর এতেই তোরা কেঁপে ওঠে। তার পেটের উপরে থাকা রেয়ান্সের হাত খামচি দিয়ে ধরে। কাল তোমার অ্যাড শুট রিলিজ হবে। রেয়ান্স বলে ওঠে। জানি। আমি তো অপেক্ষায় আছি, কখন তোমায় দেখবো আবার ওই লুকে। রেয়ান্স তোরার কাঁধে ঠোঁট দিয়ে স্লাইড করতে বলে ওঠে। এমন কেন? তোরা মিনমিন করে বলে ওঠে। হেস, হারানোর জন্য, নেশায় বুধ হয়ে থাকার জন্য। রেয়ান্স নেশা ভরা কণ্ঠে বলে ওঠে। রেয়ান্স এই কথাগুলো তোরার মধ্যে এক অন্যরকম শিহরণ জাগিয়ে দেয়। রেয়ান্সের ভালোবাসা মাখা কথাগুলো একদম তাকে নাড়িয়ে দেয়।
তোরা কোনো কথা না বলে চুপ করে থাকে আর রেয়ান্সের প্রতিটা কথা আর স্পর্শগুলো অনুভব করতে থাকে। উফ, তোমার ওই লোক আমাকে ঘায়েল করে দিয়েছে। এমনিতেই আমি সব সময় তোমার মধ্যে ডুবে থাকি, আর তোমার ওই লোক তো আমাকে শেষ করে দিচ্ছে জ্বালিয়ে পুড়িয়ে। রেয়ান্স অনবরত তোরার কাঁধে ঠোঁট দিয়ে স্লাইড করতে করতে বলে ওঠে। তোরা রেয়ান্স এমন করাতে কেঁপে কেঁপে উঠছে, হাতের চাপও বাড়িয়ে দিচ্ছে রেয়ান্সের হাতের উপর। সে যেন মরে যাচ্ছে, তার ভিতরে কেমন একটা অনুভূতি হচ্ছে সে বুঝতে পারছে না। তার শুধু মনে হচ্ছে সে সুখের সাগরে ভেসে যাচ্ছে, এই সুখের রাজ্যে পাড়ি জমিয়ে সে মরে যাবে। রেয়ান্স এই ছোট্ট ছোট্ট স্পর্শগুলো তাকে মেরে ফেলে ভালো লাগার অনুভূতির সাথে জড়িয়ে। স্টার গ্রুপ কোম্পানির অবস্থা আস্তে আস্তে অবনতির দিকে যাচ্ছে। অভি এই ব্যাপারটা যতটা সহজ ভেবেছিল ততটা সহজ তো নয়, তার থেকেও আরো বেশি জটিল হয়ে যাচ্ছে পরিস্থিতি। অভি এখন কি করবে, কোন দিকে যাবে বুঝতে পারছে না। তার এখন নৌকা ডুবি অবস্থা। কোম্পানির সব শেয়ার হোল্ডার্সরা নিজেদের শেয়ার ফিরিয়ে নিতে চায়, আর না হলে অভিকে সিইও এর পদ থেকে সরে যেতে হবে। কিন্তু অভি তো এই পদ থেকে সরে যাবে না, তাই সবাই তাদের শেয়ার ফিরিয়ে নিচ্ছে। কোম্পানির সাথে বাকি যে কোম্পানিগুলোর কন্ট্রাক্ট সাইন ছিল সবাই ক্যান্সেল করে দিচ্ছে। কোম্পানির বাকি মডেলগুলোও নিজেদের কন্ট্রাক্ট ক্যান্সেল করিয়ে অন্য কোম্পানিতে জয়েন করে নিচ্ছে। তারা যদিও একটা সুযোগ পেয়েছে কোম্পানি ছেড়ে কোনো রকম ফাইন না দিয়ে বেরিয়ে যেতে পারছে নিজেদের কন্ট্রাক্ট ক্যান্সেল করে। এই স্টার গ্রুপ কোম্পানিতে সব রকমের সুযোগ সুবিধা তানিয়াকে দেওয়া হতো, তাদের সাথে নামেই ছিল এই কোম্পানির নাম, কিন্তু কাজে ছিল না। তাই আগে ক্যান্সেল করতে গেলে ফাইন দিতে হতো, আর এখন সেটা নেই। তাই সবাই এই সুযোগ কাজে লাগিয়ে নিয়েছে, আর এতেই কোম্পানির শেয়ার নামতে নামতে শেষ হতে শুরু করেছে। এদিকে তানিয়ার অবস্থাও কিছুটা করুণ হয়ে আছে। বাড়িতে এখনো আর তেমন একটা হাঙ্গামা করে না, কারণ তার ড্যাড এখন উঠে পড়ে লেগেছে তাথুইয়ের মৃত্যু রহস্য জানার জন্য। আর যেখান থেকে এই খবর বেরিয়েছে সেখান থেকেই এই মানান বাড়িতে তাথুইয়ের দাদু আর তার মা আবারও জ্বলে উঠেছে তাদের আবেগ নিয়ে। তারা তাদের মেয়েকে হারিয়েছে, তাই তার মৃত্যুর কারণ যাই হোক না কেন তারা জেনে ছাড়বে আর নিজের মেয়ের মৃত্যুর প্রতিশোধ নেবে। এই সবকিছুর মাঝেই চিড়ে চ্যাপ্টা হয়ে আছে অভি ও তানিয়া। তানিয়া বাইরের আর নিচের বাড়ির পরিবেশ দেখে তার মাথায় রাগ চারা দিয়ে উঠছে। না অভি ওই রকম কোনো খবরে ফেসে যেত, আর না আবারও তাথুইয়ের খবর উঠে আসতো। আর এই সব কিছুর জন্য সব রাগ গিয়ে পড়ছে অভির ওপরে। তার সাথেও টেনশনের কম নেই যদি সে ধরা পড়ে যায়। তানিয়া নিজের রুমে পায়চারি করছে আর ভিতর ভিতর ছটফট করছে কি করে নিজেকে বাঁচাবে ভেবেই। উফ, এই অভিটা সবকিছু পুশ করে দিল। ওর জন্য সবকিছু আবারও জলঘোলা হয়ে গেল। এখন না আমার নাম উঠে আসে। বিড়বিড় করে নিজের মনে বলে ওঠে। হঠাৎ নিজের মনে বিড়বিড় করতে করতে তার মাথায় কিছু শয়তানি বুদ্ধি চলে আসে। তার এতক্ষণে থাকা সমস্ত চিন্তা নিজের মাথা থেকে ঝেড়ে ফেলে। অভি সবকিছু পুশ করেছে। নিউজের সব জায়গায় তাথুইয়ের মৃত্যুর রহস্য, এর পেছনে অভির নাম। তাহলে আমি কোথায়? বলেই চড়ে চড়ে হেসে ওঠে তানিয়া। ইয়েস, আমি কোথাও নেই। সবকিছু অভি করেছে, আমি তো কিছু জানি না। তানিয়া ইনোসেন্ট ফেস বানিয়ে বলে ওঠে। সরি অভি বেবি, আমার কিছু করার নেই। তুমি নিজেই নিজের বিপদ ডেকে এনেছো, আমি তো কিছু করিনি। যা করার তুমি করেছো, তাই এর ফল আমি না তুমি ভোগ করবে। আমি তো শুধু এই জ্বলতে থাকা আগুনের মধ্যে আরো একটু পানি ঘি ঢেলে দেবো, যাতে আগুনটা আরো ভালো করে জ্বলতে পারে। বলেই ঘর কাঁপিয়ে হাসতে থাকে তানিয়া। অভি বেবি, আপ তো তুম গেই কাম সে। হট টপিক আবারও সামনে এলো, আরও একটি তাক লাগিয়ে দেওয়ার মতো খবর। মিস তাথুইয়ের মৃত্যুর কয়েক মিনিট আগেই ওই একই হোটেলে মিস্টার অভিকে দেখা গেছিল। তাহলে কি মিস্টার অভি তাথুইয়ের মৃত্যুর সাথে জড়িত আছে? কি হতে পারে এর পেছনের আসল কারণ? এর আগের খবরে জানা গেছে অভির সাথে তাথুইয়ের ঝামেলা ছিল, তাথুই অভিকে নিয়ে ইনসিকিউরিটিতে ছিল। তাহলে কি এর থেকে বড় কিছু ছিল ওদের মধ্যে, যা নিয়ে ঝামেলা হয় আর তার ফল তাথুইয়ের মৃত্যু? ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে মিস্টার অভির মুখের হাসি। ওনাকে ওই একই বিল্ডিংয়ে স্পট করা হয়েছে। কি আছে এর পিছে আসল রহস্য? সকাল সকালেই নিউজ চারিদিকে ছড়িয়ে পড়েছে, আর সাথে সাথে আবারও জুড়ে গেছে নানা তথ্য। আবারও একবার গসিপ করার টপিক পেয়ে গেছে সবাই, আর পাবলিক তো তুমুল হারে খেপে গেছে অভির ওপরে এই নিউজ ভাইরাল হতে। মিস্টার এহসান মানান তো খবর দেখেই পুলিশ রিপোর্ট করে আগে থেকেই এর ইনভেস্টিগেট চলছিল, আর আজ তো এর পিছনের একটা প্রুফও পেয়ে গেছে।
এতদিন শুধু সন্দেহের বশে কাজ চলছিল, কিন্তু আজ তার প্রমাণও পেয়ে গেছে একটা। আর এখন এটাই সব থেকে বড় হাতিয়ার। মানান পরিবারে এখন কিছুটা ঝড় ও কিছুটা শান্ত পরিবেশ। তাথয়ের ড্যাড আর মায়ের মধ্যে ঝরঝর ব্যাপার চলছে, আর বাকিরা শান্ত আছে। এতদিন পর তারা তাদের মেয়ের মৃত্যুর পিছনের অপরাধীকে খুঁজে পেয়েছে, তাই কেউ শান্ত তো কেউ ঝড় হয়ে আছে।